খুব মার খাবে, খুব মার মারবে পুলিশ, এরপরে মানুষ পেটাবে। এখন বাবরের সরকার নেই, এখন শ্যামা প্রসাদের সরকার। কাশ্মীর বাগে আজাদি একবার যদি বলে না, বাড়ি ফিরে যেতে পারবে। আজাদি, আরে আজাদি মানে কি? এগুলোকে আমি ইগনোর করি, পাত্তাই দিই না। আমাকে সার্টিফিকেট দেবে নাকি বিজেপি নেতারা আমি বাংলাদেশি পাকিস্তানি না? আরে আমার সার্টিফিকেট, আমি নিজে, আমার সার্টিফিকেট দেশ স্বাধীন আছে, দেশকে রক্ষা করতে যে যারা লড়াই করেছে তাদের উত্তরসারি আমরা, আমাদেরকে সার্টিফিকেট বিজেপি নেতারা দেবে নাকি? এদের ইগনোর করুন, এদেরকে যত কম দেখাবেন তত এই ধরনের ভুল বকা বন্ধ করবে। এই দেখাচ্ছেন আপনারা, ভিউজ হচ্ছে, আরো বেশি ভুল বকছি, যেন ভাবছে আমাদের রোজ কাজ হচ্ছে। একদম এদেরকে ইগনোর করুন, এদের খবরই দেখাবেন না, দেবেন সব বলা বন্ধ হয়ে যাবে। একটা কথা বলে শুনে নাও, আজাদি মানে উনি ভালো করে জানে, নতুন করে ওনার জন্য আবার অভিধান কিনে পাঠাতে হবে না যে আপনি একটু পড়াশোনা করুন, যথেষ্ট পড়াশোনা করে। আমি আবারও বলছি, এইগুলো হচ্ছে সাবজেক্ট নয়, এটা অবজেক্ট। এটা নিয়ে চর্চা করার কথা বেশি করা হচ্ছে না, ওনাকে প্রশ্ন করার দরকার। আপনি বলেছিলেন কোনো তৃণমূলকে ঢুকতে দেব না, আপনার হাত ধরে রাজ্যসভা থেকে আসলো তৃণমূলের নেতারা, আবার আপনারাই টিকিট দিয়ে দিলেন কেন? তাহলে আপনার দুরকম কথা কেন? এই প্রশ্ন করা দরকার। তার পরিবর্তন হয়েই হচ্ছে আজাদি। আরে আজাদি মানে কি? আরে আমি ক্ষুধার্ত, ক্ষুধার থেকে আমি আজাদি মুক্তি পাবো না? স্কুলে টিচার নাই, স্কুলে অব্যবস্থা চলছে, তাহলে স্কুলের এই অব্যবস্থা থেকে মুক্তি আপনি পাবেন না? তাহলে স্কুলের অব্যবস্থা থেকেই তো আজাদির কথা বলছে, স্কুলের সুব্যবস্থা না হচ্ছে। এটা কি আছে? ব্যাপারটা হচ্ছে বিজেপির নেতারা দেখবেন যখন তর্কে আর পারবে না, তর্কে যুক্তি তর্কতে যখন এরা পারে না, তখন এইগুলো গল্প আনে, দেশ বিরোধী, নকশাল, শেকুমাকু, বাংলাদেশি, পাকিস্তান, চীনের যোগ, অমুকের যোগ, কখন বলে দেখবেন তর্কে যখন এরা হেরে যাবে, এই তর্কে হেরে যাচ্ছে, এই জন্য এগুলো যোগ দিচ্ছে। এগুলোকে আমি ইগনোর করি, পাত্তাই দিই না। আমাকে সার্টিফিকেট দেবে নাকি বিজেপির নেতারা আমি বাংলাদেশি পাকিস্তানি না? আরে আমার সার্টিফিকেট, আমি নিজে, আমার সার্টিফিকেট দেশ স্বাধীন আছে, আমার পূর্বপুরুষ দেশের জন্য জীবন উৎসর্গ করেছে, কুরবানি দিয়েছে, ফাঁসিতে চড়েছে, আবার কিসের সার্টিফিকেট লাগবে? আমরা কারা? সেই আশফাকুল্লাহ, ফুরফুরার বীর আবু বকর, ক্ষুদিরাম, মাতঙ্গিনী হাজরা, বিরসা মুন্ডা, শহীদ আজম থেকে শুরু করে যারা আছে, মানে দেশের সংবিধান, দেশকে রক্ষা করতে যে যারা লড়াই করেছে তাদের উত্তরসারি আমরা, আমাদেরকে সার্টিফিকেট বিজেপি নেতারা দেবে নাকি? এদের ইগনোর করুন, এদেরকে যত কম দেখাবেন তত এই ধরনের ভুল বকা বন্ধ করবে। এই দেখাচ্ছেন আপনারা, ভিউজ হচ্ছে, আরো বেশি ভুল বকছি, যেন ভাবছে আমাদের রোজ কাজ হচ্ছে। একদম এদেরকে ইগনোর করুন, এদের খবরই দেখাবেন না, দেবেন সব বলা বন্ধ হয়ে যাবে। একজন বক্তা বক্তব্য দিচ্ছিলেন, আর যাকে বার করেছে উনি বক্তার বক্তব্য দেওয়াকে তিনি ডিস্টার্ব করছিলেন সামনে এসে দাঁড়িয়ে। এমনি অনেকে চিৎকার চেঁচামেচি করে নিজের সিটে দাঁড়িয়ে, যেটা ওটা অনুচিত, ওটার আমি বিরুদ্ধে। মানুষকে বলতে দিতে হবে, দেখুন আমি বক্তব্য রাখছি, আমারটা আপনার পছন্দ নাও হতে পারে, আমার পরে আপনার বক্তব্য দেওয়ার সময় আছে, মানে আপনার দলের বক্তব্য, সেটা দুঃখিতে কেটে দেন। তা না বলে আমারটা চিৎকার চেঁচামেচি করে করে আটকে দেবেন, এটা উচিত না, এটা আমি বিরুদ্ধে। স্পিকার স্যারও চিৎকার মানে আটকায়, চিৎকার চেঁচামেচি করতে বারণ করে, কিন্তু একজন বক্তব্য দিয়ে তার সামনে এসে দাঁড়িয়ে গিয়ে তাকে ডিস্টার্ব করানোটা সংসদীয় রীতিনীতির বাইরে। সুতরাং এটা এই জন্যই করেছে। দেখা যাচ্ছে সংসদের বাইরে কল্যাণ ব্যানার্জি তিনি 20 জনের ছবি গলায় নিয়ে বলছেন বিজেপিতে চলে গেছেন, বিজেপিতে চলে গেছেন। হ্যাঁ, তো গাদ্দারি করেছে তো। আমি তৃণমূল কংগ্রেসের চরম সমালোচক, তো তৃণমূল কংগ্রেসের সাথে গাদ্দারি করেনি? যারা যে কটা আছে আবার দাঁড়াতে বলেন তো ভোটে। মমতা ব্যানার্জি চটি বা জুতো ছাড়া একবার দাঁড়াতে বলুন তো, এই ছবি ছাড়া দাঁড়াতে বলুন তো। আমি লিখে দিচ্ছি, একটা যদি জিতে যেতে পারে, চ্যালেঞ্জ করে জিতে পারবে না, তাহলে মমতা ব্যানার্জির ছবি দেখে তো জিতলো, আর বিজেপি চলে আসবে মুসলমানদের ভয় দেখালো, এই দুটো জিনিস তো হয়েছে, জিতেছে তো এই কারণে। মমতা ব্যানার্জির ছবি আর বিজেপি চলে আসবে আমাকে না ভোটটা দিলে, এই বলে তো। তাহলে বলুন, এই দুটো সব বেইমানি করলো তো, ওটা তো গাদ্দার। আমি বলছি না, ওটা তো কল্যাণ ব্যানার্জি বলছে, আর ভোটাররা বলছে, দেখলাম ওরা গাদ্দার। সাধারণ মানুষের উদ্দেশ্যে এখানেই আমি বলবো, প্রতি 5 বছর ছাড়া ছাড়া আপনাদের হাতে ক্ষমতা আছে, সংবিধান দিয়েছে যে আপনি কাকে শিক্ষামন্ত্রীর জায়গায় বসাবেন, বা আপনার মনের মতো লোক বসতে পারবে কি পারবে না। মনের মতো লোক আপনার উচ্চশিক্ষায় শিক্ষিত মানুষ, শিক্ষামন্ত্রী হোক, একজন ডক্টর হোক, আপনার স্বাস্থ্যমন্ত্রী, একজন নামি দামি উকিল হোক, আইনমন্ত্রী, তাই তো এগুলোই চান তো নাকি? আচ্ছা, একজন ভালো স্পোর্টসম্যান হোক, খেল মিনিস্টার, এগুলোই চান তো। তার জন্য সংবিধান আপনাকে একটা ক্ষমতা দিয়েছে, ভোট দেওয়ার সময় আপনি দিচ্ছেন ধর্মের, কে মুসলমানদেরকে টাইট করবে তাকে দিচ্ছেন, ভোট দেওয়ার সময় কে খ্রিস্টানের বড়দিনে গির্জায় হামলা করবে কিছু বলবে না তাকে দিচ্ছেন, ভোট দেওয়ার সময় মহিলাদেরকে যারা খারাপ নজরে দেখে, শুধু সন্তান জন্ম দেওয়ার মেশিন হিসাবে যারা দেখে, 3-4 সন্তান নেওয়ার এরকম বলে, তাদেরকে ভোট দেবেন। তাহলে মহিলাদের না সম্মান করবে
না এই ধরনের শিক্ষামন্ত্রী পাবেন, না স্পোর্টস মিনিস্টার পাবেন, না আপনার অর্থমন্ত্রী পাবেন, না হেলথ মিনিস্টার পাবেন। এই হবে দোষ। তো আমি ওদের একা দেবো না, দোষ আমি নিজের ঘাড়েও নেবো। আমি ভোটার, আমি নির্বাচন করছি ভুল লক্ষ্যে। এবং একবার বলেছি, আম খাবার ইচ্ছে খেলে আমড়া গাছ লাগালে হবে না, আম গাছ লাগাতে হবে। আপনি চাইছেন শিক্ষিত শিক্ষামন্ত্রী, আর ভোট দিচ্ছেন কাদের? এই অবস্থা। লাস্ট কোশ্চেন, কলকাতা কাণ্ডে যাদেরকে ধরা হয়েছিল, যে সমস্ত মুসলমান ছেলেদের, তাদেরকে মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে তারা জামাতি, মৌলবাদী এবং তারা 15ই আগস্ট যে দেশ স্বাধীন হয়েছে সেটা মানে না। সামনে 15ই আগস্ট আসছে, মুসলমানের নাকি মানে না। আমি একটা কথা বলি, এইগুলো ছাড়া ওদের কোনো আর জায়গা নাই। বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী যে দলে আছে তাদের একটা বড় মাদার অর্গানাইজেশন হচ্ছে কি আরএসএস। শুধু প্রশ্ন করার সুযোগ পেলে একটু করে করবেন, আরএসএস কবে তাদের নাগপুরে জাতীয় পতাকা উত্তোলন করেছিল, 15 আগস্ট বানিয়েছিল? এইটুকু কথা জিজ্ঞাসা করে নেবেন। আর যদি না বিশ্বাস হয়, পুরাতন তিনি যখন তৃণমূলে ছিলেন ওনার বক্তব্যগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন, এখনোর সাথে মিলবে না, অবাক হয়ে যাবেন। আরে তখন কি বলেছে, এখন কি বলেছে? কেন তখন দরকার ছিল ওইটা বলা, ওই জন্য বলেছে। এখন দরকার হচ্ছে বাজার গরম করার জন্য এখন এটা বলছে। আগামীকাল যদি কিছু বলে বাজার গরম করতে হয় সেটা বলবে।